হোস্টেল লাইফটা এতটাই মিস করি যে যখনই হোস্টেলের বান্ধবীদের সাথে দেখা হয় মনটা পুরো শান্তি হয়ে যায়, বিশ্বাস করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইশিকা ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, দেখা যাক কতক্ষণ আসে ওরা। আমি তো পুরো রেডি, চল দেখাই। আমি এতটাই ল্যাথখোর, তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যেটা কবেকার ভিডিও। এটা অ্যাকচুয়ালি ডিসেম্বরের ভিডিও, আর আজকে আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি। এতদিন ধরে ভাবছি কবে শেয়ার করব, আজকে আমার আপাতত সময় হলো গাইস। প্রত্যেকের বাড়িতে যাওয়া হলেও আমার বাড়িতে এবছরের প্রথমবার আসছে। এবছরে নয়, এর আগেও অনেকবার এসেছিল, কিন্তু আমার এই যে বান্ধবীটাকে দেখতে পাচ্ছ, ওই যে ওই সাইডে চলে যাচ্ছে, ও আমার বাড়িতে প্রথমবার আসছে। আর গাইস বিশ্বাস করো, সকাল থেকে অপেক্ষা করে করে এখন বাজে 3:30 কি 3টে হবে, আর ওরা এই টাইমে আমার বাড়িতে ঢুকছে। লাইক পুরো খাওয়ার টাইমে, মানে কি বলবো, কিচ্ছু বলা নেই। আমি সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান করে ওদের জন্য অপেক্ষা করছিলাম, আর ওই যে দেখো পেছনে ওরা দাঁড়িয়ে আছে। এবার আমি ওদেরকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাব, কারণ মা সকাল থেকে জোগাড়জান্তি করতে করতে না, মানে মা বলছে কখন আসবে ওরা। তারপরে মা একদিক দিয়ে বলছিল না ঠিক আছে, দেরি করে আসুক, তাড়াতাড়ি করে রান্না করে কোনো লাভ নেই, আস্তে ধীরে সুস্থে রান্না করবো, ওরা এসে খাবে, তবে তোরা আড্ডা মারবি। তো ফাইনালি আমার বাড়িতে ওরা আসছে। আমার এত মনটা মানে আনন্দ লাগছিল না, কি বলবো। বন্ধুদের সাথে দেখা হলো না, তোমার সব চিন্তাভাবনা চলে যাবে, এরকমই মনে। আর হোস্টেল লাইফটা না আমরা খুব এনজয় করেছিলাম। যখন আমি হোস্টেলে প্রথমবার যাই তখন কিন্তু অনেক কান্না করেছিলাম যে কেমন হবে কি জানি, কিন্তু বিশ্বাস করো যখন আমি হোস্টেল ছেড়ে আসি তখন অনেক কান্না করেছিলাম যে হোস্টেলে থাকবো। হোস্টেল লাইফটা ছিল আমার লাইফে বেস্ট লাইফ। যদি ভগবান বলে না যে তোমাকে কি চাই, আমি বলবো যে আমার হোস্টেল লাইফটা ফিরিয়ে দাও। জীবনে অনেক ভুলগুলো সেগুলো আমি শুধরে নিতে চাই, জীবনে অনেক কিছু করা হয়নি সেগুলো আমি আবার নতুন করে শুরু করতে চাই, যেটা পসিবল নয়। আর হোস্টেলের সেই সব দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়ে। অ্যাকচুয়ালি গাইজ, যখন আমি ভয়েস ওভার দিই তখন রাস্তার সব কুকুরগুলো একসাথেই ডাকে, আমি বুঝতে পারি না কেন। তো তোমরা জাস্ট এটা একটু ইগনোর করার চেষ্টা করো। তো যেটা বলছিলাম, হোস্টেল লাইফটা না বেস্ট লাইফ ছিল। আমাদের নিজেদের একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, নিজেরা প্রায় 1 মাস রান্না করেছিলাম, সেখানেই আমাদের হাতে খড়ি রান্না শেখা। তারপরে হচ্ছে তোমার কি বলে ওগুলোকে, ঝড়ের টাইমে আম কুড়াতে যাবা, তারপরে মাছ ধরা, মাছ কাটা শেখাটাও আমার হোস্টেলে, মাছ কাটা প্রথম শিখেছিলাম। মানে অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো বলার না। হস্টেল যে স্কুলটা ছিল সেখানে আলাদাই মজা হতো। ক্লাস 9-10-এ পড়ার পরেও আমাদেরকে সেই বাচ্চাদের মিড ডে মিল থেকে আন্টিরা ভাগ করে আমাদেরকে দিত। তারপরে সারাদিন এত ক্লান্ত থাকতাম যে হোস্টেলে থেকে স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়তাম। তো অনেক ফান ছিল, পড়া না পারলে বাইরে বার করে দিত, আবার খুব ভালোও বাসতো আমাদেরকে, মানে আলাদাই ফিল ছিল হোস্টেল লাইফটা। তারপরে হোস্টেল থেকে না আমরা অনেক জায়গা ঘুরতেও মানে আমাদেরকে নিয়ে যেত। তোমার বলো না, শান্তিনিকেতন গেছি আমরা অনেকবার বলছি সরি, একবার গেছিলাম। দীঘায় যাওয়া আমার প্রথমবার, ওখান থেকেই অনেক মেমোরিজ আছে গাইজ। অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের ঘুরতে নিয়ে যাওয়া, অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। তো এখানে আমি ঢুকে আমার বাবার সাথে ওদেরকে আলাপ করাই। তো যারা দেখেনি আমার বাবাকে হাই করছিল, মানে সবাই দেখেছিল শুধু সুপর্ণা ছাড়া, সবাই মিলে হাই করলো। তারপরে দেখো এখানে না জাস্ট কাড়াকাড়ি বাঁধিয়ে দিয়েছিল ওরা। দেখো এই যে এক্স্যাক্টলি এই টাইমটা এত ফান লাগছিল না এই জায়গাটাতে। আর ওরা আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে কাকিমার হাতে কিন্তু আগের বারেও ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছিলাম, এইবারেও কিন্তু তাই খাবো। ওরা এর আগে আমার বাড়িতে এসেছিলো, তখন আমি ভ্লগ বানাতাম না, তখন আমি মনে হয় ক্লাস 11 কি 12-এ পড়ছিলাম। তো তখন একবার এসেছিলো সুপর্ণা বাদি, যে হাসছে এই যে মাঝখানে যে এরকম করলো, ও বাদ দিয়ে। তো কারণ তো ওর সাথে তখন আমাদের খুব একটা কানেক্টেড আমরা ছিলাম না। দেন আবার 2 বছর পর থেকে ওর সাথে আবার কানেক্ট হয়ে যায়। আমাদের ক্লাস 9-এ না আমরা অনেকজন ছিলাম হোস্টেলে। আমাদের আরও ফ্রেন্ড ছিল, যেমন এক জ্যোতি, তারপরে মণিমালা, ওদেরকেও মিস করা হয়। তারপরে হ্যাঁ সুদীপ্তাও ছিল, সরি সুপ্রিয়াও ছিল, ওদের নামগুলো আমি নিই। সুপ্রিয়াও ছিল, তারপরে তোমার নিতু ছিল, তো ওদেরকেও ভীষণ মিস করা হয়। সুপ্রিয়াও কিন্তু এসেছে আমার বাড়িতে 2বার। সুপ্রিয়া যেহেতু এখন বেবি হয়ে গেছে আর ওইখানে নেই, ওর শ্বশুরবাড়ি অনেকটা দূরে, তো যখনই আমাদেরকে একসাথে দেখে তখন ও ভীষণ মিস করে আমাদেরকে। লাইক ফোন করে জানো ও কান্না পর্যন্ত করে ভিডিও কলে। নিতুকেও আমরা ভিডিও কল করি, কিন্তু যাদের সাথে কন্ট্যাক্ট একদমই নেই তারা হলো মণিমালা আর জ্যোতি। মণিমালার সাথে অনেকবার চেষ্টা করেছিলাম ফেসবুক থেকে আমি দেখে, বাট ওর প্রোফাইলটা অনেক বছর আগে ও চালাতো। আর জ্যোতির সাথে নেই, ওরও বিয়ে হয়ে গেছে, শুনেছি সবারই বিয়ে হয়ে গেছে আস্তে আস্তে। তো আমরা আর 3জন কি 4জন বাকি আছে বিয়ে হতে। নাহিনের তো বিয়ে হয়ে গেছে, যে পিঙ্ক কালার ড্রেস পরে আছে, ও মাধ্যমিক দেওয়ার রেজাল্ট আউট হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে, 2টো বেবি রয়েছে। আর আমার বান্ধবীদের চেহারাগুলো দেখেছো কি সুন্দর না? সত্যি কথা বলতে গাইস, বিয়ের আগে ওরা মানে হোস্টেলে থাকতে আমরা প্রচণ্ড রোগা ছিলাম,
এত রোগা ছিলাম যে মনে হবে ঝড় দিলে বা ফু দিলে উড়ে যাবে, কিন্তু এখন চেহারাগুলো দারুণ হয়ে গেছে। মানে এত সুন্দর চেহারা কোথায় পাওয়া যায় গাইস। আর আমার চেহারাটা দেখো, আমি কত মোটা হয়ে যাচ্ছি গাইস, এই দুঃখ আমি কোথায় রাখি। এত ডায়েট করছি, এত এত মানে কি বলবো, ওয়ার্কআউট করছি, তাও হচ্ছে না। এত বলো না, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি, চেষ্টাটাই তো বড় কথা। বলো, চেষ্টা করতে করতে একদিন আমি ঠিক অ্যাচিভ করবো, আমি রোগা হবই। আমার একটা পুরোনো সেলফি স্ট্যান্ড ছিল, সেটাই বার করে আমি একদম ওপরে তুলে দিয়েছিলাম, সেলফি তুলছিলাম, আমরা ভীষণ ফান করছিলাম। ডিসেম্বরের টাইমে যেই গানগুলো খুব ভাইরাল ছিল, তোমার মাল পিয়েঙ্গে, তারপরে তোমার আপনি লাভার কো ধোকা দো, এইসব গানগুলো আমরা রিলস বানাচ্ছিলাম, খুব ফান করছিলাম। আর এইটা মা রেডি করছিল আমাদেরকে খাওয়ানোর জন্য। আর চিয়ার্স করার পর মা বলছে কি, এই তোরা খেয়ে নিবি নাকি, খেয়ে নিস না যেন তোরা। তো ওই যে অ্যানিমেলের যে গানের যে সংটা আছে না, ওই গানের আমরা একটা ভিডিও বানাই, যদি তোমরা দেখতে চাও আমার ইনস্টাগ্রামের নাম লিখে দিচ্ছি, তোমরা গিয়ে অবশ্যই চেক করতে পারো, ঠিক আছে। আর এই পুচকুটাকে দেখো, নাহিন হচ্ছে ছোটো মেয়েটাকে নিয়ে এসছে, কারণ বড় মেয়ে ওর মায়ের কাছে রয়েছে, ওই জন্য। আর সন্ধে হতে না হতেই আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি, কারণ আজকে আমার সবথেকে বড় ভুল হয়েছে ইভেন্টের কাজটা নেবার। আর আমার আজকে ইভেন্টে ওয়েলকামিংয়ের কাজ ছিল, তো টুকটাক না সাইডে কাজ রাখতে হয়, তাই জন্য সাইড কাজগুলো আমি রাখি, যাতে একটু হাত খরচাটা চলে আসে হাতের মধ্যে। আর কোনো কাজই আমার কাছে ছোট মনে হয় না, সব কাজই সব কাজই আমার কাছে সমান লাগে। তুমি কষ্ট করে যে কোনো কাজ করে ইনকাম করো, সেটাই তোমার কাছে অনেক বড় ব্যাপার, কোনো কাজই ছোট নয় গাইস। তো ওরা আসে, মানে এসে খেতে খেতেই না 5টা লেগে যায়, আর আমরা কয়েক ঘন্টাই জাস্ট এনজয় করতে পারি। তো ওরা আফসোস করছিল যে কেন সকাল সকাল আসলাম না। অ্যাকচুয়ালি ওরা চলে আসতো, কিন্তু একজন আরেকজনের জন্য ওয়েট করতে করতে একসাথে আসবে বলে ওই জন্য দেরিটা হয়েছে। আর আমাদের বাড়ির পাশ থেকেই একদম অটো যাচ্ছে, কিন্তু যেদিনকারে ওরা আসবে সেই দিনকারে একটু প্রবলেমের জন্য আমাদের বাড়ির পাশ থেকে অটোগুলো সেদিনকারে অটো বন্ধ ছিল। আনফর্চুনেটলি সেদিনকারেই অটোটা বন্ধ ছিল, ওই কারণে ওরা আমার বাড়ি থেকে 10-15 মিনিট ডিস্টেন্সে একটা অটো দাঁড়ায়, সেইখানে দাঁড়িয়ে আমি ওদেরকে পিক আপ করতে গেছিলাম। তো সবাই সবার সাথে একসাথে আসবে, কারণ এক একজন করে তো আমি 10-15 মিনিট হেঁটে হেঁটে নিয়ে আসাটা পসিবল হবে না, তাই সবাই একসাথে আসবে বলে ওই কারণে এতটা লেট হয়েছিল। আর দেখো, ওদেরকে আমি টাটা বাই বাই করে দিই, খুব মনটা খারাপ হচ্ছিলো, কারণ আমি কাজও নিয়ে নিয়েছিলাম, আর ওদের যাওয়ার বেলাও চলে এসেছিলো, আর বেশিক্ষণ আমরা এনজয় করতে পারিনি গাইস, কী করবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আসছে পরবর্তী ব্লগ। বাই গাইস।